তাহলে আমরা শুরু করছি কাস্টমার রিটার্গেটিং এবং ফেসবুক পিক্সেল সেটআপ দিয়ে। আমাদের এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে জানার বিষয়। আমরা ক্লাসটা শেষ করে প্রশ্নের উত্তর দেব কোনো প্রশ্ন থাকলে। তাহলে কাস্টমার রিটার্গেটিং এবং ফেসবুক পিক্সেল এই জিনিসটা হচ্ছে কি, এই বেসিক জিনিসটা আগে আমাদের বুঝতে হবে যে এই ফেসবুক পিক্সেল এবং কাস্টমার রিটার্গেটিং কি। হ্যাঁ, আমরা বেসিক জিনিসটা হচ্ছে আলোচনা করেই হচ্ছে মূল পর্বে যাব। আচ্ছা, কাস্টমার রিটার্গেটিং হচ্ছে যে কাস্টমারকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা বা ফলো আপ করা। হ্যাঁ, খাঁটি বাংলায় যদি আমরা বোঝার চেষ্টা করি যে কাস্টমারকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা বা হচ্ছে কাস্টমারকে ফলো আপ করা। ফলো আপ করা কি, অনেকে আবার ফলো আপ বুঝবে না। হ্যাঁ, ফলো আপ হচ্ছে অনুসরণ। ফলো আপ হচ্ছে কি, অনুসরণ করা। কিভাবে অনুসরণ করব? ফেসবুকের মাধ্যমে আমি কি করব? অনুসরণ করব। ফেসবুকের ক্যাম্পেইনিং এর মাধ্যমে। আপনারা যারা ক্যাম্পেইনিং এর ক্লাস করেছেন ইতিমধ্যে, তারা ক্যাম্পেইনিং জিনিসটা অলরেডি বুঝে গেছেন যে ক্যাম্পেইনিং কি এবং কিভাবে ক্যাম্পেইন করতে হয়, বুস্টিং করতে হয়। হুম, তাহলে কাস্টমারকে আমরা কি করব? ক্যাম্পেইনিং এর মাধ্যমে হচ্ছে কি করব? টার্গেট করব আবার। এবং কিভাবে, কেন করব? কারণ তারা হচ্ছে আমার কি করছে, তারা আমার ওয়েবসাইটে বা আমার হচ্ছে ফেসবুক গ্রুপে একবার ভিজিট করে গেছে এবং এই ভিজিট করার কারণে তাদের তথ্যটা আমাদের কি ওয়েবসাইটে থেকে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাদের তথ্যটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে থেকে যাবে। এজন্য আমরা কি করতে পারবো? আমরা তাদেরকে সহজে কি করতে পারবো? টার্গেট করতে পারবো। আচ্ছা, ফেসবুকের মাধ্যমে রিটার্গেটিং আবার কিভাবে করা যায়, প্রশ্ন এখানে আসতে পারে। ফেসবুকের মাধ্যমে রিটার্গেটিং কিভাবে করা যায়? আচ্ছা, আমরা জানি যে আমরা যখন অ্যাড ক্যাম্পেইনিং করি তখন কি হয়? ফেসবুক ছাড়া বা ইনস্টাগ্রাম ছাড়া আমরা কি করতে পারি না? ক্যাম্পেইনিং করতে পারি না। কারণ কি, যে ফেসবুকের মাধ্যমেই আমরা ক্যাম্পেইনিং গুলো করে থাকি। এখন এই ফেসবুকের সঙ্গে আপনার একটা লিংক আপ থাকে, কিসের? ওয়েবসাইটের। এই লিংক আপটা হচ্ছে একটা কোড, একটা জাভা স্ক্রিপ্ট কোড। আপনারা যারা কোডিং সম্পর্কে কিছু ধারণা আছে তারা বুঝতে পারবেন, জাভা স্ক্রিপ্ট একটা কোড। এই কোডের মাধ্যমে ফেসবুকে যতগুলো আমার হচ্ছে কাস্টমার বা আমার হচ্ছে ক্রেতা আমার প্রোডাক্ট সম্পর্কে কি করে জানে, ফেসবুকের বুস্টিং এর মাধ্যমে বা ক্যাম্পেইনিং এর মাধ্যমে এই ফেসবুকে আমাদের ওয়েবসাইটের একটা লিংক দেয়া থাকে। এই লিংকটা কি হয়? যখন আপনি ফেসবুকের আমাদের যে আমরা বিজ্ঞাপন দিব, অ্যাড ক্যাম্পেইনিং করব বা বুস্টিং করব, তখন আপনি যখন ফেসবুকে কি করবেন, ওই আমার হচ্ছে ক্যাম্পেইনিংটাতে ক্লিক করবেন বা আমার বিজ্ঞাপনটাতে ক্লিক করবেন, তখন অটোমেটিক কি হয়ে যাবে? বাউন্স হয়ে ওয়েবসাইটের মধ্যে কি করবে? ঢুকে যাবে। হুম, তাহলে রিটার্গেটিং এবং পিক্সেলের কাজ হচ্ছে মূলত কাস্টমারকে ফেসবুক থেকে কি করা? ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়া। হ্যাঁ, যে সমস্ত কাস্টমাররা কি করে আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে এর আগে একবার এসেছিল, তাদেরকে পুনরায় টার্গেট করে তাদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেয়াই হচ্ছে কি? রিটার্গেটিং। তাহলে কি রিটার্গেটিং সম্পর্কে কি বিষয়টা ক্লিয়ার? রিটার্গেটিং বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা রিটার্গেটিং টা বুঝলাম কি, যে কাস্টমারকে কি করা? পুনরায় কাস্টমারকে ফলো আপ করা। কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, রিটার্গেটিং করে হচ্ছে কি সুবিধা পাওয়া যাবে? আচ্ছা, সাপোজ আমরা যদি চিন্তা করি যে একজন ক্রেতা যখন নতুন একটা প্রোডাক্ট সম্পর্কে জানে, তখন কি করে? তার মধ্যে আগ্রহ উদ্দীপনা কিছুটা হলেও কম থাকে। কিন্তু যে সমস্ত ক্রেতা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইতিমধ্যে কি করেছে? জেনেছে এবং প্রোডাক্ট কিনতে সে কিছুটা হলেও আগ্রহী, তার কাছে যদি আমি আবার কি করি? প্রোডাক্টটা সম্পর্কে আরো ভালো মতো উপস্থাপন করি, তখন কি ওই কাস্টমারটা আমার কি খুব সহজে আমার প্রোডাক্টটা কিনবে। হ্যাঁ, এবং কি করবে? হচ্ছে সে যদি আমার ফেসবুকে যে আমি যে ক্যাম্পেইন করব, যে বুস্টিং করব, সেখানে যদি একটা লাইক দেয়, তাহলে কি তার ফ্রেন্ডরা দেখতে পেলো। তার যে সমস্ত হচ্ছে ফ্রেন্ড সার্কেল থাকলো তার নেটওয়ার্কের মধ্যে, তার ফেসবুকের হচ্ছে ফ্রেন্ডের মধ্যে,
তাহলে সে সমস্ত মানে কি তার বন্ধুরাও সেই প্রোডাক্টের সম্পর্কে দেখতে পেলো। তাহলে একজন যখন কিনবে আমার প্রোডাক্ট, তার বন্ধুরাও যখন দেখবে, তখন কি হবে, খুব সহজেই কিন্তু কি হচ্ছে, এখানে একটা কমিউনিটি তৈরি হয়ে যায়, এখানে কনসিয়াসনেস একটা তৈরি হয়ে যায়, একটা অ্যাওয়ারনেস তৈরি হয়ে যায় খুব সহজেই। তো তাহলে আমরা রিটার্গেটিং এর মাধ্যমে খুব সহজেই বায়ারকে বা আমাদের টার্গেটেড কাস্টমারকে কি করতে পারি, আমরা পটাতে পারি, খাঁটি বাংলা কথায়। হ্যাঁ, তাহলে আমাদের রিটার্গেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, কাস্টমারকে আবার প্রোডাক্টটা সম্পর্কে ভালো মতো বোঝা এবং আমাদের কি করা, প্রোডাক্টটা কেনানো বা হচ্ছে তাকে কিনতে উদ্বুদ্ধ করা। আমি আশা করি রিটার্গেটিং এর হচ্ছে বেনিফিটটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, ফেসবুক পিক্সেল সম্পর্কে আমি ইতিমধ্যে বলেছি যে ফেসবুক পিক্সেল হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডটা কি করে, ফেসবুক থেকে আমরা ওয়েবসাইটের মধ্যে এই কোডটাকে ইনক্লুড করতে হয়। কেন ইনক্লুড করব, কারণ ফেসবুকে যখন আমার যে বিজ্ঞাপনটাতে বায়ার মানে আমার কাস্টমাররা যারা থাকবে, তারা যখন ক্লিক করবে, তারা অটোমেটিক ওয়েবসাইটের মধ্যে আমার গণনা হবে যে এই সমস্ত কি কাস্টমাররা আমার হচ্ছে প্রোডাক্ট দেখেছে, এ সমস্ত কাস্টমাররা আমার ওয়েবসাইটে 1 মিনিট হলেও এসে দেখেছে, 5 মিনিট দেখেছে, 10 মিনিট দেখেছে, তারা আগ্রহী। এ বিষয়গুলো কি করে, ফেসবুক আমাদের সাহায্য করে কি করতে, আমাদের কাস্টমারকে ফাইন্ড আউট করতে, কোন আইপি থেকে ঢুকেছে। এই আচ্ছা, কোন আইপি থেকে ঢুকেছে এগুলো পিক্সেলের মাধ্যমে জানা যায় না, এগুলো হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে জানা যায়। আমরা যখন গুগল অ্যানালিটিক্স হচ্ছে দেখব, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবো। তো ফেসবুক পিক্সেলের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার ফেসবুকে যে সমস্ত ক্যাম্পেইনিংটা পরিচালনা করা হয়, ক্যাম্পেইনিং এ যতগুলো কি কাস্টমার আমার হচ্ছে আমার হচ্ছে থাকে, কাস্টমার আমার প্রোডাক্ট সম্পর্কে দেখে, কাস্টমার আমার ওয়েবসাইটে ঢুকে, এগুলো গণনা হয়। এবং এই কোডটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট কোড, এইটার মাধ্যমে আমরা খুব সহজে কাস্টমারকে কি করতে পারি, টার্গেট করতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসি আমরা কিভাবে ফেসবুক পিক্সেল কি করব, কাজ মানে ফেসবুক পিক্সেল হচ্ছে অ্যাড করব এবং হচ্ছে এই অ্যাডটা দেখব। এটা আমাদের একদম 5-7 মিনিটের কাজ। হ্যাঁ, খুব সহজেই আমরা এই ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবো। তবে আপনারা মনে রাখবেন, যারা অ্যাড ক্যাম্পেইনিং এবং বুস্টিং এর যারা গিগ তৈরি করবেন, তারা এখানে কি আপনারা ওয়ার্ডপ্রেস এবং হচ্ছে শপিফাই, এই শপিফাই এই দুইটা সাইডের শুধুমাত্র ফেসবুক পিক্সেল কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন। কেন পারবেন, কারণ বাকি যে হচ্ছে আপনার এই সেটআপ গুলো, এই সেটআপ গুলো ডেভেলপারদের কাজ। আপনি চাইলেই পিএইচপি দিয়ে আগে বায়ারকে জিজ্ঞেস করে নিতে হবে। আপনি যখন গিগ তৈরি করবেন, আমি যখন গিগের বিষয়বস্তু নিয়ে আসবো তখন আপনাদের দেখাবো, আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে যে আই উইল এবল টু সেট আপ অনলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড শপিফাই ওয়েবসাইট, হ্যাঁ, বা শপিফাই স্টোর। তাহলে আপনি কি করতে পারবেন, শুধুমাত্র ফেসবুক পিক্সেলটা শপিফাই স্টোর এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কি করতে পারবেন, হচ্ছে সেট আপ করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমি পিএইচপিটা পারবো না? কারণ পিএইচপি হচ্ছে একটা কোডিং নির্ভর সার্ভার বা ওয়েবসাইট। কোডিং নির্ভর সার্ভার বা ওয়েবসাইটে সাধারণত ডেভেলপার ছাড়া আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, তারা কি করতে পারি না, তারা আমরা ফেসবুক পিক্সেলটা সেট আপ করতে পারি না। কারণ ওখানে অনেক জায়গায় আমরা এই যে নর্মাল শপিফাই ওয়েবসাইট বলেন বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলেন, এই দুইটা জায়গায় আমরা খুব সহজেই কি করতে পারি, 5 মিনিটের মধ্যেই ফেসবুক পিক্সেলটা সেট আপ করতে পারি। কিন্তু পিএইচপি যারা কোডিং নির্ভর ওয়েবসাইট, এখানে আমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপে আমরা কি করতে হয়, আমাদেরকে হচ্ছে এই এই কোডিংটা হচ্ছে ইনক্লুড করতে হয়। তাই আমরা কি করব, বায়ারকে যখন বলবো, বায়ার যখন আমাদের বলবে তুমি কি ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারো, তখন আমাকে বলতে হবে কি যে স্যার আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেস বা শপিফাই হয়ে থাকে, তবে আমি পিক্সেলটি সেট আপ করতে পারবো। আদারওয়াইজ ইউ হ্যাভ টু কমিউনিকেট অর ইউ হ্যাভ টু এই গুগল মিটের এক সমস্যা, শুধু এখানে আসতে হয়। তাহলে আপনাকে বলে দিতে হবে যে আমি শুধুমাত্র এই দুইটা পারবো, আদারওয়াইজ বাকি যদি আপনার ওয়েবসাইটটি পিএইচপি হয়, তাহলে আপনি আপনার ডেভেলপার যার মাধ্যমে আপনি ওয়েবসাইটটি তৈরি করেছেন, তার সঙ্গে যোগাযোগ করে ফেসবুক পিক্সেলটি সেট আপ দিয়ে নেন। আমি হচ্ছে প্রসিডিউর বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তাহলে আমরা দুইটি ওয়েবসাইটের জন্য কি করতে পারবো, ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবো। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই স্টোরের জন্য। আচ্ছা, এতটুকু আমরা মানে হচ্ছে থিওরি ক্লাস। আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব যে কিভাবে হচ্ছে ফেসবুক পিক্সেল সেট আপ করতে হয়। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমরা আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ করার জন্য আমাদের কি করতে হবে হচ্ছে আগে ফেসবুকে ঢুকতে হবে www.facebook. আহা .com ads/manage। তাহলে আমাদের প্রথমে যেতে হবে কি www.facebook.com/ads/manage বা ম্যানেজার। হ্যাঁ, মানে আমাদের ক্যাম্পেইনিং এর যে জায়গা, ক্যাম্পেইনিং এর যে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টস এর যে জায়গা, ওই অ্যাকাউন্টস এর অ্যাড সেটআপের হচ্ছে সেটিংসে আমাদের যেতে হবে। তাহলে অ্যাড সেটআপের সেটিংসে আমরা যেতে গেলে facebook.com/ads/manager অথবা /accounts-এ গেলে আমরা এই জায়গায় হচ্ছে কি করব, চলে আসব। তাহলে আমরা হচ্ছে আচ্ছা এই জায়গায় আসব। এবার আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই সেটিংস গুলোর কথা গতদিন বলেছিলাম, টাচ দিয়েছিলাম, আমরা এই যে ইভেন্ট ম্যানেজারে যাব। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে যাব। আচ্ছা, এখন একটু ছোট্ট প্রশ্ন মানে কথা আছে যে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে ফেসবুক আইডির জন্য একটা করে কি হয়, ফেসবুক পিক্সেল হয়। হুম, খেয়াল করেন, প্রত্যেকটা আইডির জন্য একটা করে ফেসবুক পিক্সেল হয়। এখানে আরেকটা করে ক্রিয়েট করা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে যখন আপনি আপনার বায়ারের জন্য এই ফেসবুক পিক্সেলটা নিয়ে কাজ করবেন, ফেসবুক পিক্সেল সেটআপ করবেন, আমি গতদিন বলেছিলাম অ্যাড ক্যাম্পেইনিংটা বায়ারের অ্যাকাউন্ট থেকে করাটা সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট। কেন বেস্ট? কারণ আপনি যখন ফেসবুক পিক্সেল সেটআপ করবেন তখন আপনার অ্যাকাউন্টের ফেসবুক পিক্সেলটা হচ্ছে আলাদা, আর আপনি বায়ারের অ্যাকাউন্টের ফেসবুক পিক্সেল আলাদা। আপনি কাজ করছেন কার জন্য? বায়ারের জন্য। তো ফেসবুক পিক্সেলটা বায়ারের অ্যাকাউন্ট থেকে সেটআপ করবেন এবং বায়ারকে বোঝাবেন, কনভিন্স করবেন যে যদি আমি আপনার ফেসবুক পিক্সেলটা আপনার আপনার অ্যাড ক্যাম্পেইনিংটা বা বুস্টিংটা যদি আপনার অ্যাকাউন্ট থেকে করি, তাহলে কি হবে স্যার, আপনি আপনি নিজের চোখে স্বচক্ষে রেজাল্টটা আপনি দেখতে পাবেন। এবং এভাবে যখন তাকে প্রস্তাব দেওয়া হবে তখন সে সহজে জিনিসটা বুঝবে যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার রেজাল্টটা দেখতে পান, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে দেখার চেয়ে আপনার অ্যাকাউন্ট থেকে দেখলে কি হবে, আপনার সন্তুষ্টিটা বেশি আসবে এবং আপনি পুরো অ্যাক্টিভিটিসটা খুব স্বচক্ষে দেখতে পাবেন। তাই আপনি আপনার টিম ভিউয়ারটা দেন, আইডিটা দেন, আমি এখান থেকে আপনার কি করছি, ফেসবুক পিক্সেলটা এবং অ্যাড ক্যাম্পেইনিংটা আপনার অ্যাকাউন্ট থেকে করে দিচ্ছি। এবং আমি 7-8টা কাজ করেছি, সবগুলো এভাবেই করেছি। বায়াররা যারা বুঝে তারা খুব সহজে আপনাকে আইডি দিয়ে দিবে, যারা বুঝবে না তারা কি বলবে যে না না এটা হতে পারে না, আপনি আপনার থেকে করেন। তখন তাকে জিনিসটা বোঝাতে হবে যে আমি যদি আপনার অ্যাকাউন্ট থেকে করি তাহলে আপনার কাজটা খুবই স্মুথলি হবে। হ্যাঁ, এবং ফেসবুক পিক্সেল যদি সেট আপ না হয় তাহলে অ্যাড ক্যাম্পেইনিংটা কি পুরোপুরি কাজ করবে না, কারণ আপনার কি প্রোডাক্ট হচ্ছে তখন সেল হবে না। কারণ আপনার ক্লিক করলো ঠিক আছে, সে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়লো, ভিউ বাড়লো, ক্লিক বাড়লো, কিন্তু কি এইটা বাউন্স হয়ে এই পিক্সেলের কারণে বাউন্স হয়ে কি করে ওই ওয়েবসাইটের মধ্যে কাস্টমাররা ঢুকে যায়। তো যখন আপনার কি হবে, এই ফেসবুক পিক্সেল সঠিকভাবে সেট আপ হবে না, তখন কতজন বায়ার আসলো, কতজন কিনলো না কিনলো, এই বিষয়গুলো কি হচ্ছে বায়ার আপনার কি করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না সঠিকভাবে, হচ্ছে সে বুঝতে পারবে না। তখন বলবে রেজাল্ট ভালো হয়নি, তোমার ক্যাম্পেইনিং ভালো না, তখন ব্যাড রিপোর্ট দিয়ে দিবে। সো এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন যে একটা $50 $100 কাজ পাইলাম, কাজ পেয়েই আমি যে বায়ারের কাজটা যেন তেন করে করে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ছেড়ে দিলাম, আমি $50 পেয়ে গেলাম। কিন্তু মনে রাখবেন যে একটা খারাপ রিপোর্ট, একটা কাজ ক্যান্সেল হওয়া মানে কি আপনার 10টা 5 স্টারের সমান। হ্যাঁ, আপনি কাভার দিতে পারবেন না। তো সুতরাং আপনাকে কি করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে এই যে ফেসবুক পিক্সেল আমি একটা কি করব, ক্রিয়েট করব। হ্যাঁ, ক্রিয়েট কাস্টমস অডিয়েন্স। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা পিক্সেল আছে, পিক্সেল আইডি আছে।
আচ্ছা, ফেসবুক পিক্সেলটা দুই ভাবে সেট আপ করা যায়। একটা যে সরাসরি আইডিটা নিয়েই কি করা যায়, আপনার হচ্ছে এইখানে কোথায় যাবেন, এই যে আপনার হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে গিয়ে এই যে হচ্ছে আপনার এখানে প্লাগইন একটা অপশন পাবেন। এখন প্লাগইন যদি ইনস্টল না দেওয়া থাকে তাহলে তো আপনি পারবেন না। তাহলে প্লাগইন প্রথমে আপনাকে ইনস্টল দিয়ে নিতে হবে। কি প্লাগইন ইনস্টল দিতে হবে, এই যে হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার অথবা ফেসবুক পিক্সেল, দুইটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, আরেকটা হচ্ছে ফেসবুক পিক্সেল, যে কোনো দুইটার একটা আপনি ইনস্টল চাইলে দিতে পারেন। তো এই ইনসার্ট হেডার এবং ফুটার কাজ কি এবং ফেসবুক পিক্সেল এই প্লাগইনের কাজ কি, হ্যাঁ দুইটাই আমি হচ্ছে দেখাচ্ছি যেন আপনাদের কাছে সহজ হয় জিনিসটা। আচ্ছা, প্লাগইন, এই যে প্লাগইনে আমার এগুলো ইনস্টল দেয়া আছে, তো আমি দেখাচ্ছি। এর আগে একবার মনে হয় ক্লাসে দেখাইছিলাম। এই প্লাগইনে আসতে হবে, প্লাগইন। হুম, তাহলে যারা নতুন একদম দেখেনি, এখানে প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। এই যে এইখানে সার্চ দিতে হবে। এখানে কি সার্চ দিতে হবে, এই যে অফিসিয়াল ফেসবুক পিক্সেল অথবা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, দুইটা যে কোনো একটা আপনি দিতে পারেন। এই যে এটা বেশি সহজ, অফিসিয়াল ফেসবুক পিক্সেল। এটা যখন হচ্ছে আপনি ইয়া করবেন, এই যে ইনস্টল দিবেন, এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ আছে আমারটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ আছে এজন্য এই যে এখানে আমার অপশন চলে আসছে। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, এখানে এই যে আমার প্লাগইন দেয়া আছে, তাই আচ্ছা এই যে আমি এখানে সার্চ ডিরেক্টরিতে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে অ্যাক্টিভ আছে, এটা আমি ইনস্টল দিয়ে রাখছি, অ্যাক্টিভ আছে এজন্য আমার এখানে অপশন চলে আসছে। তাহলে যখন নতুন বায়ারের যখন কাজ করবেন, যখন সার্চ দিবেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার নামে, তখন এই যে এইখানে ইনঅ্যাক্টিভ দেখাবে বা এই যে ইনস্টল নাও দেখাবে, তখন ইনস্টল করবেন। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে এই যে অফিসিয়াল ফেসবুক পিক্সেল, এই দুইটা, তাহলে দুইটার যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, এখন কিভাবে করবেন, এই যে সেটিংস দিয়ে যে ফেসবুক পিক্সেল, আচ্ছা ফেসবুক পিক্সেল দেন এইখানে এই যে আপনার পিক্সেল আইডিটা, এই যে পিক্সেল আইডি, পিক্সেল আইডি যে সেভ চেঞ্জ। হুম, এই সেভ চেঞ্জ হয়ে গেল, দিয়ে আপনার এই যে ফেসবুক পিক্সেলটা, এই যে যে পিক্সেল, এটা সেট আপ হতে আপনার হচ্ছে, আমি দেখাচ্ছি। মানে একটা আইডি থেকে আমার একটা ওয়েবসাইটে একবারই পিক্সেল সেট আপ করা যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার এখানে আমার এর আগে একবার পিক্সেল সেট আপ করা ছিল। আচ্ছা, এখানে ওয়েবসাইটের নামটা দিতে হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, যেখানে আমি কি করলাম, এই যে ফেসবুকের হচ্ছে পিক্সেলটা সেট আপ করলাম। তাহলে এই ওয়েবসাইটে আমাকে কি করতে হবে, এই যে এইখানে এসে হচ্ছে এই যে টেস্ট ইভেন্টে এসে আমাকে কি করতে হবে, এখানে আমাকে হচ্ছে আমার ওয়েবসাইটের ঠিকানাটা পেস্ট করে দিতে হবে, দেন ওপেন ওয়েবসাইট করতে হবে। এটা ক্ষেত্র বিশেষে 5 মিনিট, কখনো কখনো 10 মিনিট, এরকম সময় নেয়। এবং ডায়াগনিস্টে এসে এইখানে দেখবেন যে কি অ্যাক্টিভ দেখাবে, যখনই অ্যাক্টিভ দেখাবে তখনই আপনার কি এই হচ্ছে দেখবেন যে হচ্ছে কি আপনার ফেসবুক পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। আমার ফেসবুক পিক্সেল নিয়ে এর আগের একটা ভিডিও আছে ইউটিউবে, এই 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 যে পিক্সেলটা সেট আপ করেছিলাম তখন হচ্ছে আপনার দেখানো হয়েছে। তো এই ওই ভিডিওটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো যেন এই বিষয়টা হচ্ছে কি আরো ফুললি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে
এটা বাইরের জন্য করেছিলাম। জনি, সব ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের পেজটা কিরকম লাগবে দেখতে? এই যে এরকম লাগবে, যেগুলো যেগুলো হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমারটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা আমার বানানো আছে ওয়েবসাইটটা শুধু মানে এগুলো দেখানোর জন্যই বানানো আছে, আর কিছু করা হয় নাই। তো যেগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হচ্ছে অ্যাডমিন প্যানেলটা এরকম, এটা হচ্ছে সি প্যানেল, সি প্যানেল বলে। হ্যাঁ, বায়ারকে বললে বুঝবে যে আমাকে আপনার সি প্যানেলটা হচ্ছে সি প্যানেলের অপশানে নিয়ে যান, আমি হচ্ছে পিক্সেলটা সেট আপ করে দিই। তাহলে সেট আপে গিয়ে যে সেটিংসে যেতে হবে, আগে প্লাগইনটা সেট আপ দিয়ে দিতে হবে। আমাদের কি প্লাগইন, যে কোনো দুইটা, এই যে ইনসার্ট হেডার অর ফুটার অথবা ফেসবুক পিক্সেল, এই যে কোনো একটা। এটা সহজ বেশি, তবে এইটা হচ্ছে একটু কঠিন আছে। কোডিংটা জাভাস্ক্রিপ্টের কোডিং হচ্ছে কিভাবে দিতে হয়, এর আগে আমার এখানে একবার ইয়া পিক্সেল সেট আপ করা আছে, তো এই জন্য এই অসুবিধা। আমি জাভা জাভা স্ক্রিপ্টের পিক্সেলটা দেখাচ্ছি আমি। এই যে ইনসার্ট হেডারে আছে, ইনসার্ট হেডার। এই আমি কেন বারবার বলছি যে ওয়ার্ডপ্রেস এবং হচ্ছে শপিফাই এর জন্যই শুধু করবেন, কারণ এই যে এখানে জাভা স্ক্রিপ্টের যে কোডটা আছে, এটাই যে ফেসবুক পিক্সেল কোড, এই যে দেখাচ্ছে ফেসবুক পিক্সেল কোড, এটা ওই ফেসবুকের জাভা স্ক্রিপ্ট কোড থেকে নিয়ে আসা, দেন এখানে পেস্ট করা এবং এখানে সেভ করা। সেভ করে দিলেই এখানকার কাজ শেষ। হ্যাঁ, দেন হচ্ছে এই যে এখানে এসে টেস্ট করতে হবে। হয়ে গেল, এই যে এখানে ডায়াগনিস্ট করতে হবে, এই যে টেস্ট, টেস্টে এসে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে ওপেন ওয়েবসাইট করে দিলেই হচ্ছে কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে সবুজ হয়ে গেছে, সবুজ হয়েছে, সবুজ হয়েছে, তার মানে কি আমার এটা পিক্সেলটা সেট আপ হয়ে গেছে। এই যে আমি যে পিক্সেলের যে আইডি নাম্বারটা এখানে নিয়ে গিয়ে বসিয়েছি, এই যে ওয়েবসাইটে নিয়ে গিয়ে বসিয়েছি, এই যে আপনার ফেসবুক পিক্সেলের মধ্যে, ফেসবুক পিক্সেলের মধ্যে বসে সেভ করেছি। যখনই এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই যে সবুজ দেখাবে, এই যে দেখেন সবুজ দেখাচ্ছে। হ্যাঁ, সবুজ দেখাচ্ছে, তার মানে কি আমার ফেসবুক পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে সবুজ দেখাচ্ছে, গ্রিন সিগন্যাল। আশা করি এটা বুঝতে পারছেন, এটা খুব সহজ পদ্ধতি। আর জাভাস্ক্রিপ্ট কোডের পদ্ধতিটা এই যে এর আগে একবার করা হয়েছে, তো পিক্সেলের জন্য এখানে দেখানো যাচ্ছে না। তা ওইটা হচ্ছে আমি দিয়ে দিব আপনাদের, হচ্ছে যে আমার আগের ভিডিওটা দিয়ে দিব, ওই ভিডিওতে কোডিংটা দেখানো আছে। হ্যাঁ, কোডিংটা দেখানো আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনাদের হচ্ছে ফেসবুক পিক্সেল সংক্রান্ত আলোচনা। এই দুইটা হচ্ছে বিষয় খুব সহজেই, যেটা আমার ওয়েবসাইট বানানো আছে কিন্তু কাজ করা হয়নি, ডেভেলপিং মোডে আছে। তো এই খুব সহজে আপনারা ফেসবুক পিক্সেল রিটার্গেটিং করতে পারবেন, এবং হচ্ছে কাস্টমার রিটার্গেটিং করাটা না করলে কিন্তু বাইরে কি কোনো কাজে আসবে না, আপনার অ্যাড ক্যাম্পেইনিংটা কোনো কাজে আসবে না। আর যখনই আপনার ফেসবুক পিক্সেলটা কি হচ্ছে হয়ে ঠিক হবে, তখনই কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যেখানে দেখাচ্ছে দেয়ার আর নো ইস্যু উইথ ফেসবুক পিক্সেল, এনজয় দ্য ডে, সেটা হয়ে গেছে তাই। হুম, আচ্ছা, আর কোনো ইস্যু নেই, আর কোনো কিছু নেই এখানে জানার মতো, হচ্ছে এতটুকুই ছিল। তো এ বিষয়ে কোনো এখন হচ্ছে আজকের ক্লাস বিষয়ে আপনাদের কোনো মন্তব্য বা কোনো জানার থাকলে এখন প্রশ্ন করুন, অসুবিধা নেই। আজকের ভিডিও এবং এর আগের এই যে কোডিং এর যে ভিডিও, এই কোডিংটা হচ্ছে দুইটা ভিডিও একসঙ্গে করে দিয়ে দিব আমি। ক্লাস বিষয়ে কোনো কিছু জানার আছে? যে কথা বলতে পারছে না চ্যাটে বলেন।
প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। এটা হচ্ছে আপনি তো বুঝাইলেন, হ্যাঁ এখন দেখলাম নেক্সট ভিডিও দেখে কারেকশন করতে হবে আর কি। এটা তো মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ বুঝতেছি এটা ভিডিও দেখলে আবার ক্লিয়ার হবে ভিডিওটা আর কি। দেখতে হবে, কারণ এটা একদম নতুন জিনিস এবং হ্যাঁ কিছুটা মানে কিছুটা হালকা ডিপ ডিপ থিঙ্কিং তো, হ্যাঁ, মানে একটু ইয়ে আছে ডিপ। একটু ডিপ বিষয়টা আছে। কারণ আপনাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে একদম হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজারে অ্যাড ম্যানেজার সেটিংসে যেতে হবে। আচ্ছা আমি ক্লাসটা একটু রিভিউ করে দিচ্ছি, দেখেন। জি তাহলে প্রথমে জি জি। হচ্ছে অ্যাড ম্যানেজারে গেলাম। আমরা অ্যাড ম্যানেজারে কিভাবে যাব, এই যে হচ্ছে www.facebook.com/ads/manager। আচ্ছা, তাহলে এইটাতে আমি এই জায়গায় ক্লিক মানে গেলেই আমি এই যে অ্যাড ম্যানেজারের আমি কি পাবো, হচ্ছে অপশনটা পেয়ে যাব, গতদিন আমরা যেটা দেখেছি। হ্যাঁ, তাহলে আমরা এবার আসবো পিক্সেল সেটআপ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। আচ্ছা, ইভেন্ট ম্যানেজার যখন আসবে তখনই আমাদের কি করবে, একটা হচ্ছে পিক্সেল নাম্বার চলে আসবে। এই পিক্সেলটাকে দুই ভাবে সেটআপ করা যায়, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডিং, যেটা দেখাতে পারলাম না কারণ এর আগের ভিডিওতে দেখানো আছে, আপনার একটা ফেসবুক আইডি থেকে একটা পিক্সেল দেখানো যায়। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডিং এবং আরেকটা হচ্ছে এই পিক্সেল নাম্বার। তাহলে আপনার সহজ পন্থা হচ্ছে দুইটা, একটা আপনি চাইলে কি করতে পারেন। পিক্সেল নাম্বারটা কি ভাই হ্যালো, হ্যাঁ বলেন। অটো চলে আসবে? এখন যাওয়ার পর হ্যাঁ, পিক্সেল নাম্বারটা কি পিক্সেল অটো যখন এই আসবে, যে অটো চলে আসবে? এইখানে যখন আমরা হচ্ছে আপনার এই অ্যাড ম্যানেজারে যাব, তখন পিক্সেল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, যখন এই যে এখানে ক্লিক করব, এখানে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে পিক্সেল নাম্বার একটা এখানে ক্রিয়েট একটা অপশন আসবে, ক্রিয়েটে গিয়ে দুইটা নেক্সট নেক্সট করতে হবে। আমার আগের ভিডিওটা সহ আমি দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, আগের ভিডিওটা সহ দিয়ে দিব, তাহলে খুব সহজ হয়ে যাবে জিনিসটা। লিঙ্কটা সহ দিতে হবে। হ্যাঁ, আগের ভিডিওটা আমি দিয়ে দিব, আগের ভিডিওটা বানানো আছে এবং আমার ওয়েব ইয়াতেও আছে, ইউটিউব চ্যানেলেও আছে। তাহলে এখানে যখন দুইটা নেক্সট স্টেপ যাব, তখন আমাদের এই পিক্সেল সেটআপ পিক্সেলের এই আইডিটা দিয়ে দিবে। আচ্ছা, এই আইডিটা দিয়েও আপনি হচ্ছে কি করতে পারেন, হচ্ছে সেটআপ করতে পারেন। আর যে জাভাস্ক্রিপ্ট যে কোডিংটা থাকবে, সে কোডিংটা দিয়েও আপনি কি করতে পারেন, হচ্ছে ওই সেটআপ করতে পারেন। তাহলে আমরা খুব সহজ পন্থা আগে যাব, এই যে আইডি নাম্বার দিয়ে। আইডি নাম্বার দিয়ে আমরা কোথায় যাব, আমরা আগে সেটিংসে গিয়ে এই যে প্লাগইনে যাব। প্লাগইনে কি করব, দেখবো যে আমাদের প্লাগইনটা আমরা যেটা চাচ্ছি প্লাগইনটা ইনস্টল করা আছে কিনা। যদি ইনস্টল থাকে তাহলে আমরা পেয়ে যাব, এখানে সেটিংস এর মধ্যে পেয়ে যাব। আর যদি না ইনস্টল করা থাকে তাহলে কি প্লাগইন ইনস্টল করব, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার আর ফেসবুক পিক্সেল। ঠিক আছে, তাহলে দুইটা আমরা প্লাগইন ইনস্টল করে দিব। আচ্ছা, দুইটা প্লাগইন ইনস্টল করার ফলে আমরা এই সেটিংসটা পেয়ে যাব, এই যে এই সেটিংসটা পেয়ে যাব। হ্যাঁ, পিক্সেল আইডি নাম্বার বসানোর পেয়ে যাব। তাহলে সেভ করে ফেললাম। আচ্ছা, সেভ করার পরে আমরা কি করব, এই যে টেস্ট ইভেন্টে আসব। টেস্ট ইভেন্টে এসে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটের জন্য আমরা কাজ করছি, যে ওয়েবসাইটে আমরা পিক্সেল সেটআপ করছি, এই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিব। দিয়ে ওপেন ওয়েবসাইট করে দেব। এই যে ওপেন ওয়েবসাইট করলে ইউআরএল এ ওই ওয়েবসাইটের ইউআরএল এ ঢুকে যাবে। আচ্ছা, তার মানে ইউআরএল এ ঢুকে যাওয়া মানে এই ওয়েবসাইটকে চিনিয়ে দেওয়া। হ্যাঁ, এই ওয়েবসাইটকে চিনিয়ে দিলাম। আচ্ছা, চিনিয়ে যখন দিলাম, তখন এইখানে আপনার টেস্ট করতে গিয়ে এই যে সবুজ চিহ্নটা আপনাকে দেখাবে। এই যে অ্যাক্টিভ, এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে আছে। এটা যদি মানে সেটআপ না হতো তাহলে এখানে কি করতো, ডিঅ্যাক্টিভ দেখাতো। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এই জি যে ভাইয়া। এই যে সবুজ চিহ্ন দেখাচ্ছে। এখানে দেখেন এই যে পিক্সেল আইডি নাম্বার, এই যে দেখেন কোন ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটের নাম মানে ওয়েবসাইটের ইউআরএল। আর এখানে কি পেজ ভিউ, এই যে দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে সবুজ। হ্যাঁ, লাস্ট 9 মিনিট এগো। তাহলে এইভাবে যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আমার ফেসবুক পিক্সেলটা অ্যাপ্রোপ্রিয়েট কি হয়েছে, সেটআপ হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, তার এতটুকু পর্যন্ত আপনারা কি করতে পারবেন, দেখতে পারবেন। তারপরে ডায়াগনিস্ট করবেন, মানে কি করা, ওটাকে অ্যানালাইসিস করা। দেখেন এখানে দেখাবে, যে দেখেন এখানে দেখা যাচ্ছে দেয়ার আর নো ইস্যু উইথ ইউর ফেসবুক পিক্সেল, এনজয় দ্য ডে। তার মানে কি, যে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে ওকে, এভরিথিং ওকে। তখনই আপনাকে বুঝে নিতে হবে গ্রিন সিগন্যাল পাওয়ার সময় যে আপনার ফেসবুক পিক্সেলটা সঠিকভাবে কি করা হয়েছে, সেট আপ হয়েছে।
এখন কথা হচ্ছে এই ফেসবুক পিক্সেলটা কিভাবে আপনি সেট আপ করবেন, আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে। ওয়েবসাইট না থাকলে আপনি তো এটা করতে পারবেন না। কিন্তু টোটাল ফাংশনটা 2টা ভিডিও আপনি যদি দেখে ফেলেন তাহলে আপনার কাছে এটা একদম মামুলি ব্যাপার হয়ে যাবে, 10 মিনিটের কাজ। কিন্তু কাজ না জানলে অনেক কঠিন ব্যাপার। হুম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2টা ভিডিও দেখবেন, জনি দেখলে ভাই, হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে খুব সহজেই। আজকের এই জনি ভাই, ভিডিও এবং ওই আগের ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ জনি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে আমি তো আজকে প্রথম, তাহলে আগে যে দুই তিনটা ক্লাস আছে নাকি, কয়টা ক্লাস আছে এই ক্লাসগুলো সবগুলো তো মিস করছি। সবগুলোই পাবেন, সবগুলো লিঙ্ক দিয়ে দিব আমি আপনাকে। হ্যাঁ ইউটিউবে দিবেন নাকি মেসেঞ্জারে লিংক পাঠিয়ে ওগুলো দিবেন? ইউটিউবে আছে, আপনাকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিয়ে দিয়েছি মনে হয়, দেখেন। আর না দিলে আমি দিয়ে দিব কিছুক্ষণ পর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই এই ফেসবুক, হ্যাঁ ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট কি ফ্রিতে বানানো যায়? তাহলে